আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা খুব সহজ একটি টেকনিক শেয়ার করব। সেটি হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর যে রসায়ন বইটা আছে, সেই রসায়ন বইয়ের আমাদের অধ্যায় ৫ হচ্ছে সেটা রাসায়নিক বন্ধন। সেই বন্ধন অধ্যায়ে আমাদের ৮৭ পেজে একটা চার্ট আছে যৌগমূলকের যোজনী এবং আধান। এটা হচ্ছে আমার ২২ সালের বই, এটাতে ৮৭ পেজে আছে। তো এই যোজনী এবং আধানের আমাদের প্রয়োজনটা কোথায়? ঠিক আছে, প্রয়োজনটা আমাদের কোথায়? আমাদের যখন সংকেত লিখব, কোনো রোগের সংকেত, তখন আমাদের এটা অবশ্যই জানতে হবে। এছাড়া আমাদের যে ১১ অধ্যায় জৈব রাসায়নিক বিক্রিয়া আছে, অধ্যায় ৬ যে আমাদের বিক্রিয়াগুলো আছে মোলারিটির, প্রত্যেকটাতে কিন্তু আমাদের সমতাকরণ করতে হয়, বিক্রিয়া বিভিন্ন জানতে হয়, যোজনী জানতে হয় যৌগমূলকের, নাহলে তো বিক্রিয়া সমতাকরণ হবে না, সংকেত তো লেখা ভুল হয়ে যাবে। তো সেখানে আমাদের এটা খুবই দরকার, কিন্তু আমাদের এটা অনেক সময় না জেনে মুখস্থ করার কারণে আমরা এটা ভুলে যাই বা হচ্ছে যে মনে থাকে না। তো সেটা জানার জন্য আমাদের একটা শর্ট টেকনিক আছে, এটা আজকে আমি মাহি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমাদের এই চার্টের মধ্যে প্রথমেই আছে অ্যামোনিয়াম কার্বনেট, তারপর আছে হাইড্রোজেন কার্বনেট, সালফেট, হাইড্রোজেন সালফেট, সালফাইড, নাইট্রেট, নাইট্রাইট, ফসফেট, হাইড্রোক্সাইড, ফসফোনিয়াম। তো এই যোজনীগুলো জানার জন্য, যৌগমূলকের যে যোজনী, এগুলো বের করার জন্য আমাদের প্রথমে জানতে হবে মৌলর যোজনী। যেমন হাইড্রোজেনের যোজনী ১, নাইট্রোজেনের ৩-৫, কার্বনের ২-৪, অক্সিজেনের ২, হ্যাঁ, সালফারের ৬, ২-৪-৬, অক্সিজেনের ২, এইভাবে জানতে হবে। তো শুরু করি। তো আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, নাইট্রোজেন আছে, আমি অ্যামোনিয়ামটা ফার্স্টে আছে, এটা দিয়ে শুরু করি। দেখো, আমাদের প্রথমে এই যৌগমূলকের যোজনী বের করার জন্য আমরা প্রথমে এই প্রথম মৌলটার সাথে আমরা পরেরটার বিয়োগ দিব। সেক্ষেত্রে যদি আমাদের তিনটা থাকে, ঠিক আছে, তিনটা মৌল যদি থাকে, যেমন এই যে আছে হাইড্রোজেন কার্বনেট, এই তিনটা মৌল থাকার ক্ষেত্রে আমরা প্রথম দুইটা যোগ করে এটার সাথে পরেরটা বিয়োগ দিব। দেখি একটু, যেমন এখানে আমাদের নাইট্রোজেনের জানি আমরা ৫, তার সাথে হাইড্রোজেনের যোজনী ১ আছে ৪টা, ৪ গুণ দিছি, বিয়োগ দিলে ১ থাকতেছে, অথচ এখানে যোজনী দিছে ১, কিন্তু আধান +1, এটা পরে বোঝাচ্ছে আধানটা। কার্বনের ক্ষেত্রে কার্বনের আমরা জানি 4, মাইনাস দিলাম, অক্সিজেনের ২, ২ ইন্টু 3, তিনটা আছে, এই কারণে 4 থেকে 6 গেলে -2 থাকে। এখানে আধানটা আছে -2 আর যোজনী আছে শুধু ২। যোজনীতে আমাদের শুধু চিহ্নটা লেখা যাবে না, ধনাত্মক বা ঋণাত্মক চার্জটা লেখা যাবে না। যোজনী হচ্ছে মানে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ হবে না, আর আধান বা জারণ সংখ্যা হচ্ছে পরমাণুতে উপস্থিত ধনাত্মক বা ঋণাত্মক চার্জ সংখ্যা। এখন হাইড্রোজেন কার্বনেট, এটা একটু দেখি। হাইড্রোজেনের যোজনী ১, প্লাস দিলাম, কার্বন কত 4, মাইনাস দিই 2 ইন্টু 3, তাহলে 5 মাইনাস 6 কত থাকে -1। দেখি একটু হাইড্রোজেনের কার্বনেটের যোজনীটা বইয়ে কত দেওয়া আছে, হাইড্রোজেন কার্বনেট, আচ্ছা 1 দেওয়া আছে, আর আধান -1, দেখো -1 আসছে আধান, তাহলে শুধু আমাদের কি মাইনাসটা লেখা যাবে না যোজনীর সময়, এই। তো একইভাবে এই বক্সে সবগুলো হবে। এখন আমরা এই হাইড্রোক্সাইডটা দিই, ও এইচ মাইনাস, এটা একটু দেখি, ও কত 2 বিয়োগ 1 ইকুয়াল 1। দেখি হাইড্রোক্সাইডের বইয়ে দেওয়া আছে কত, হাইড্রোক্সাইড, এই যে হাইড্রোক্সাইড, এই যে -1 আধান, এটা হচ্ছে 1, এটা বুঝতে হবে। কিন্তু এখানে হচ্ছে 1, মানে জারণ সংখ্যা। এটা যেটা আমরা এখানে করব, মানে যৌগমূলকের জারণ, মানে যোজনীটা বের করার জন্য আমাদের যেটা আসবে, এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তো যখন আমরা একটা যোজনীর কাজে ব্যবহার করব, তখন এটা আমাদের ধনাত্মক ঋণাত্মক কোনো চার্জ দেওয়া যাবে না, শুধু যে সংখ্যাটা আসবে। যদি আমি বলি কার্বনের যোজনী কত, শুধু 2, তারপরে যদি বলি আমি হাইড্রোজেন কার্বনের যোজনী কত, শুধু 1, মাইনাসটা বলা যাবে না। কিন্তু এখন যদি জারণ সংখ্যা বা আধান চায়, সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন। যেমন এখানে দেখো হাইড্রোক্সাইডের আধান আছে -1, কিন্তু আমাদের এখানে করে কি আসছে +1। তো এখন আমাদের কথা দরকার হচ্ছে আধান বা জারণ সংখ্যা হাইড্রোক্সাইডের, আমাদের তো এখানে 1 আছে, এখন তো আসলটা হচ্ছে -1, তাহলে তো আমার ভুল হয়ে গেল। এখন এখানে টেকনিকটা কি দেখো, যেগুলোর শেষে আম আছে, দেখো অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, দেখা যায় ফসফোনিয়াম। তো এই যে আম কথাটা থাকলে সেটা হবে ধনাত্মক। দেখো, এই দেখো +1 আছে, +1, দেখো এখানে +1 আছে, এই যে আম কথাটা থাকলে ধনাত্মক, আর বাকি সব ঋণাত্মক। দেখো তো বাকি সবগুলো ঋণাত্মক আছে নাকি, একটাতে দেখো আম আছে, দেখো কার্বনেট, সালফেট, নাইট্রাইট, একটা তো আম আছে, দেখো সবগুলো দেখো ঋণাত্মক। এই যে এটা ধনাত্মক, বাকি সব দেখো ঋণাত্মক। আশা করি বুঝতে পেরেছো। তো একইভাবে এই বক্সটা যদি আমরা এইভাবে বুঝিয়ে পড়ি, তাহলে আমাদের প্রেশার কমবে, এবং আমাদের এই কেমিস্ট্রি এই বইটা আয়ত্তে নেওয়ার জন্য এটা অবশ্যই লাগবে, কারণ এটা ছাড়া
তুমি কেমিস্ট্রি যে এই বইটা ভালো করে মানে তুমি আয়ত্তে নিতে পারবে না, কারণ এটা সব ক্ষেত্রে এটা তোমার অত্যন্ত প্রয়োজন পড়বে। তুমি যদি বোর্ড সার্চ করো দেখতে পারবা প্রতিটা প্রায় ষষ্ঠ অধ্যায় 11 অধ্যায়ের বোর্ডে তোমার একটা লাগবেই, তাছাড়া তুমি করতে পারবে না সলভ। আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের অনেক উপকার হবে। তোমরা যদি এরকম আরও শর্ট মানে টেকনিক চাও বা এরকম যদি আরও মজার মজার টেকনিক চাও তাহলে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ সকালকে। আসসালামু আলাইকুম।